রহিম, সংস্কার করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কথাগুলি বলে আসছে সে কথাগুলি আমি সমর্থন করি, কিন্তু তার পূর্ব শর্ত হচ্ছে একটা রাষ্ট্র জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে কিনা, সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে কিনা, মানবাধিকার সে দেশে লঙ্ঘিত হচ্ছে কিনা, সেই বিষয়গুলি গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। যদি একটা দেশের জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, সে দেশের সংস্কার কোনো কাজে লাগে না। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলছি, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তির নামে যদি মামলা থাকে, অর্থাৎ এজাহারে যদি তার নাম থাকে, তাহলে প্রশাসন তাকে গ্রেপ্তার করতে পারবে, অর্থাৎ গ্রেপ্তারের কোনো বাধা নেই। কিন্তু এখন থেকে 4-5 দিন পূর্বে আমি দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা পরিপত্র জারি করেছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাদের নাম এজাহারে রয়েছে তাদেরকে গ্রেপ্তারের পূর্বে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুকম্পা বা নির্দেশনার প্রয়োজন আছে। এই কথাটা অত্যন্ত সাংঘর্ষিক এবং ন্যায় বিচার পরিপন্থী একটি কর্মকাণ্ড। আমি এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি। এবং এটার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সরকারের ভিতরে একটা অংশ সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। এটা হলো আমার একটা মতামত। পাশাপাশি আপনি বলেছেন যে আমি কোন দল করি। মূলত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমি একাদশ এবং নবম জাতীয় সংসদ নির্বাচন মাগুরা 2 আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি ইন্টারভিউতে অংশগ্রহণ করেছি। আমি চাই দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার জন্য আমি নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং সেটা জনগণের জন্য দৃশ্যমান করব। যেমন আমার প্রথম কাজ থাকবে, যখনই একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন পুলিশকে ব্যবহার করে অন্যায়ভাবে একজন নিরপরাধ মানুষকে আসামি করা হয় আর একজন দাগী আসামিকে ছেড়ে দেওয়া হয়। আমি যদি কোনো দিন রাষ্ট্র পরিচালনার অংশীদারিত্ব করতে পারি তাহলে সেদিন আমি খুব শক্তভাবে পুলিশকে তার যথাযথ কাজ করতে বাধ্য করব ইনশাল্লাহ। মামলা ঘটনা ঘটেছে, সংঘর্ষ হয়েছে, থানায় মামলা হচ্ছে, মামলা হওয়ার সময় দিতে হবে টাকা, মামলায় ধারা 26 রাখার জন্য দিতে হবে টাকা, চার্জশিট দেওয়ার সময় দিতে হবে টাকা, মামলা থেকে আসামিকে মুক্ত করার জন্য একটা পার্টি দিবে টাকা এবং আসামি ধরার জন্য একটা পক্ষ দিবে টাকা, আসামি না ধরার জন্য আরেকটা পক্ষ দিবে টাকা। এইভাবে সাধারণ জনগণকে পুলিশ প্রশাসন চুষে খাচ্ছে। যদি প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা সাংবাদিকদের মাধ্যমে যে যদি কোনো দিন রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পাই অবশ্যই এগুলি শক্ত হাতে দমন করব, আর যদি না করতে পারি সেদিন রাজনীতি ছেড়ে দেব। পাশাপাশি এই বাংলাদেশের মাটিতে যতগুলি মামলা আছে, সংঘাত আছে, তার 65% আছে সম্পত্তি নিয়ে। এই সম্পত্তি যখন রেকর্ড হয় তখন ভূমি মন্ত্রণালয় থেকে মাস্টার রুলে অথবা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জমি রেকর্ড করার জন্য তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। তারা সুপরিকল্পিতভাবে উড পেন্সিল দিয়ে কাগজের উপরে লেখে এই জমির মালিক সাত্তার সাহেব, এই জমির মালিক করিম সাহেব। কিছুদিন পরেই, 5 দিন পরেই, 1 ঘন্টা পরে কেউ যদি 10,000 টাকার জায়গায় 20,000 টাকা দেয়, সেখানে লেখা হয় এই জমির মালিক বক্কর সাহেব। ওরা এইভাবে মানুষকে ব্ল্যাকমেইল করে, গ্রামের অশিক্ষিত আমার বাবার মতো কৃষক ফ্যামিলির লোকজনদেরকে ব্ল্যাকমেইল করে অন্য মানুষের নাম লিখে দিয়ে রেকর্ড করে দিয়ে চলে আসছে। এই রেকর্ড সংশোধনের জন্য সে এসিল্যান্ড অফিস, ইউনো অফিস, ডিসি অফিস, ভূমি অফিস, মামলা মোকদ্দমায় যায় এবং গ্রামের সংঘাত সৃষ্টি হয়, ঘর বাড়ি চলে যায়, মাসের পর মাস, বছরের পর বছর এভাবে মানুষ দৌড়াতে দৌড়াতে অর্থনৈতিকভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে। অতএব এই যে ব্যালেন্স কৌশলে জনগণকে ঠকানোর একটা অপচেষ্টা সরকার করে, যদি কোনোদিন সুযোগ পাই এগুলি বন্ধ করব।